আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সুদূর চট্টগ্রামের সিটি এগ্রোতে। সিটি এগ্রোতে প্রায় 150টার উপর গরু রয়েছে এবং এটি 2 একর জায়গা নিয়ে অবস্থিত রয়েছে। সিটি এগ্রোটা আমরা আজকে A to Z ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা গরু কোন অবস্থায় আছে বর্তমানে এবং তারা আসলে কিভাবে গরুগুলো সেল করতেছে আমরা আজকে দেখাবো পুরো এই ভিডিওতে। এবং আজকে আমরা সিটি এগ্রোর কর্ণধার এনামুল হক ভাইয়ের সাথে পুরো খামারের বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা কেমন যাচ্ছে খামারে? ব্যস্ততা যেহেতু ঈদ সামনে, ব্যস্ততা তো আছে, প্রচুর ব্যস্ততা হয়। খামারে এখন মোট কতগুলা গরু আছে? আমাদের টোটাল 150 এবছর। সবগুলা কি বিক্রিযোগ্য কোরবানির জন্য? জি জি, সবগুলো বিক্রিযোগ্য। কতগুলা এই পর্যন্ত বিক্রি হয়েছে কোরবানির? আমাদের 25 থেকে 30% গরু আমাদের অলরেডি সোল্ড। কেমন দাম পাচ্ছেন, কি মনে হচ্ছে এবারে মার্কেটটার আসলে গরুর মার্কেটে কি অবস্থা? বিশেষ করে চট্টগ্রামের মানুষ তো আসলে গরুর প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন, কি অবস্থা? এবারের মার্কেট আমার কাছে মনে হয় যে স্টেবল। অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছর আর প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট হইতো, এবছর মনে হয় যে অনেকটা স্টেবল। আমি অন্যদের এক্সপিরিয়েন্স জানি না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি স্টেবল। কারণ আমরা গত বছর যে রেটে গরু বিক্রি করছি এই রেটে, সেম রেটে আমরা এই বছরে বিক্রি করতেছি। মার্কেটে কি সামনে কি দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছেন কিনা বা দাম কমার কোনো সম্ভাবনা? এটা তো ডিফিকাল্ট বলাটা যে আসলে যে বর্ডার দিয়ে কি পড়ে, আর বর্ডার দিয়ে তো সারা বছরই গরু আসে। আমরা বলে থাকি যে ঈদ আসলে আসে, ঈদে বর্ডার দিয়ে যে গরুগুলো বাংলাদেশে আসে এগুলো কুরবানি উপযোগী না, এগুলো শুধুমাত্র হাড্ডি পাওয়া যায়। তো এখনো প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট যে আমার এই যে লাস্ট পর্যন্ত কি হয়। বাট আমরা গত বছর যে রেটে সেল করছি এই বছর আমরা এই রেটে সেল করতেছি। সিটি এগ্রো জার্নিটা কত বছর হয়েছে? আমাদের জার্নিটা হয়েছে 2017 থেকে। আমরা এইখানে কমার্শিয়ালি লঞ্চ করি আপনার 2020 থেকে। 2020 সালে কতগুলো গরু নিয়ে শুরু করছেন? আমরা 2020 সালে আমাদের গরু ছিল 48টা টোটাল। 48টা দিয়ে কি যাত্রা শুরু করা? যাত্রা শুরু করেছি এখানে আমরা শুরু করে 48টা গরু। কেমন ইনভেস্টমেন্ট করছেন? ইনভেস্টমেন্টের আসলে মানে যদি আপনার টাকার অ্যামাউন্টে বলি, এটা হয়তো তো 1 crore মোর অর লেস। এখন কি অবস্থা দেখতেছেন বা এই গরুর ব্যবসাটা আসলে কতটুকু আসলে সামনে ভবিষ্যতের জন্য? এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে শখের বসে করা। ম্যাক্সিমাম আপনি দেখবেন যে 5 বছর আগে যারা ছিল এখন কিন্তু তারা মার্কেটে নেই, অলরেডি কিন্তু এরা এক্সিট। আপনি 1 or 2% পিপলকে খুঁজে পাবেন এখানে আর কি, বাট ডিফিকাল্ট এটা। বাট বাইরে থেকে যেভাবে ফোকাস করে যে প্রফিট আর প্রফিট, ব্যাপারটা আসলে তা না। মানে কেন এই সমস্যাটা হচ্ছে যে 5 বছর আগে যারা ছিল এখন নাই, আপনার কাছে কেন মনে হচ্ছে এটা? এটা একটা চ্যালেঞ্জ বলি আমি আপনাকে। এটা হচ্ছে যে আপনার কিছু প্রোডাক্ট আছে যেটার কোয়ালিটিটা আসলে মানে ভিজিবল না। যেমন আমি একটা কোয়ালিটি প্রোডাকশন করলাম, আমি ন্যাচারাল খাবার খাওয়াইলাম, গরুটার চর্বি কম হইলো, চর্বি টোটালি হইলো না, মিট কোয়ালিটি খুব ভালো, আপনার মিটও অনেক বেশি পাবে। আমারটা যে প্রাইস, একটা লোক করলো কি যে বাজারের ফিট কিনে খাওয়াইলে স্টোরেট দিল, তারটাও সেম প্রাইস। মানুষ এটাতে কম্পেয়ার করে না। তো আমি যে একটা ভালো প্রোডাক্ট দিলাম আর যে খারাপ প্রোডাক্ট দিলাম, এটা কম্পারিজনের একটা সুযোগ না। আপনি দেখবেন যে আপনি যখন হোটেল রেস্টুরেন্টে যে মাংস দিয়ে খান, ওই মাংসর সোর্স কোথায় এটা কিন্তু আপনি দেখেন না। আপনি দেখেন টেস্ট হয়েছে কিনা, মশলা বেশি দিছি কিনা, মশলা কম দিছি কিনা, বাট ওই আমরা এই সোর্সটা দেখি না। তো ওই জায়গাটা আমার মনে হয় যে চ্যালেঞ্জ আর কি। এই চ্যালেঞ্জটা মানে পার করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? সময় লাগবে আর কি। ধরেন আমাদের এখানে যে 95% কাস্টমার রিপিট কাস্টমার। কেন? গত বছর এদের কোয়ালিটি বড় ছিল, তাকে যদি অন্য জায়গায় অনেক কমেও দেয় সে যাবে না, আমাদের এখানে নিয়ে মারবে। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে কোয়ালিটি মিট পাই, সুস্বাদু মিট পাই, হ্যাঁ, একটা ভালো গরু পাই। যদি আপনাকে বলা হয় যে সিটি এগ্রোতে কেন আপনার কাস্টমাররা আসবে বা চট্টগ্রামের মানুষ কেন সিটি এগ্রোতে আসবে, তাহলে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমাদের এখানে আসার মেন রিজন হচ্ছে যে আমরা হচ্ছে খামারি। আমরা গরুটাকে এমন কোনো গরু নাই যেটা 6 মান্থ না পেলে আমরা বিক্রি করি। তো 6 মান্থে একটা গরু যদি কোনো বডিতে কোনো প্রবলেমও থাকে, সেটা আমরা রিকভার করে দেন এটা কোরবানির উদ্দেশ্যে আমরা রেডি করি। সেকেন্ড হচ্ছে যে আমরা চ্যালেঞ্জ করতে পারি, মানে চিটাগংয়ে চ্যালেঞ্জ করতে পারি, আমাদের থেকে কম রেটে কেউ গরু বিক্রি করতে পারে না। যেহেতু আমরা নিজেরাই লালন পালন করি, সো আমাদের থেকে কম রেটে বিক্রি করতে পারে না কেউ। রেটটা কম হওয়ার কারণ কি? আপনাদের প্রোডাকশন লেভেল বা কিভাবে আসলে কি? আমরা হচ্ছে যে আমরা যে খাবারটা নিজেরা প্রোডাক্ট করি, নিজেরাই গরুগুলা পালি। আমরা 1 বছর থেকে 6 মাস গরুগুলো আমরা পালি। সো এই জায়গাটাতে বাইরে থেকে যখন কিনে আসে, কেনার সময় একটা বেশি পড়ে, বেশি সময় রাখলে আমরা প্রাইসটাকে একটু রিডিউস করতে পারি এই জায়গাটাই। শুধু কি এই কারণটাই নাকি অন্য আরো কোনো কারণ আছে? যে আর একটা কারণ তো অবশ্যই আছে, যে আপনি একটা গরু কিনতে গেলেন, অথবা একজন যে কিনা জানে না, সে যে একটা উল্টাপাল্টা গরু নিয়ে আসতে পারে। বাট আমি কিন্তু উল্টাপাল্টা গরু কিনবো না,
ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই এখন বর্তমানে আপনার ম্যাক্সিমাম গরুর প্রাইস কেমন আছে? আমাদের যে মিনিমাম প্রাইস হচ্ছে যে 1,20,000, আর ম্যাক্সিমাম বলাটা ডিফিকাল্ট, কারণ আমি একটা গরুর দাম চাইলাম 15 লাখ টাকা, এখন কাস্টমারের কাছে যদি নেগোশিয়েট করে আমি যদি 8 লাখ টাকা দিয়ে দেই, তো ওটাই হবে ম্যাক্সিমাম প্রাইস আর কি। ভাই, এটা মনে হয় সবচেয়ে বড় গরু, আমরা একটু এখানে আসি। জি জি। ভাইয়া, এই গরুটার প্রাইস আপনি বলছেন অলরেডি সোল্ড, জি, জি। কত দামে বিক্রি এটা করছেন? আমরা 7,60,000 টাকা বিক্রি করছি গরু। আপনি কি খুশি এই গরুটা বিক্রি করে? হ্যাপি, মানে মোটামুটি কিছু গরু রাখতে হয় যে ফার্মের একটু বিউটির জন্য আর কি। হ্যাঁ, এটা কিন্তু ব্রাহ্মণ গরু। অনেকে বলে যে বড় গরু আসলে করাটা খুবই রিস্ক, বিশেষ করে বড় গরু পালন করলে অনেক সময় বিক্রির সময় দাম পায় না, বা আসলে ওই খরচটা উঠে না। ওইটা কারণটা হচ্ছে, আমি বলি যে অনেকে ওই 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা মানে পাওয়ার জন্য বসে থাকে, তারা হয়তো সেল করতে পারে। বাট আমি এই বছরই বড় গরু একটু কম, বাট প্রতি বছরই কিন্তু আমরা বেশ কিছু বড় গরু করি আর কি। আচ্ছা, এর পাশে আরেকটা গরু আছে, একটু আসুন ভাইয়া। আচ্ছা, এটার ওয়েটটা কত আছে? এটা আমরা 1 মাস আগে যখন ওয়েট করি তখন 847 কেজি ছিল এটা। 847। জি 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 জি। এখন হয়তো আরেকটু বেশি হবে। জি জি জি। এইটার কি অবস্থা ভাইয়া? এটা হচ্ছে যে আবার 700 প্লাস একটা গরু। আচ্ছা। বাট এটার সাথে এটা দেখতেছেন বলে গরুটা ওই সাইজটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই গরুটার কি অবস্থা? এটা হচ্ছে একটা শাহিওয়াল গরু, রেড কালার একটা গরু, সুন্দর। এটা হচ্ছে 700 প্লাস এই গরুটার ওয়েট আর কি, বর্তমানে ওয়েট আর কি। এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটার প্রাইস হচ্ছে যে আমাদের 4,80,000 টাকা আস্কিং, পরে আসলে একটা নেগোশিয়েট করার তো সুযোগ আছেই। হ্যাঁ, মানে এই গরুটা দেখতেও সুন্দর আছে। এমন কি হয় যে কখনো আসলে কালার, অনেক জায়গায় আমরা দেখলাম যে কালার বা জাতের কারণে দাম বেড়ে যায়, এমন কি হয়? এটা হয় যে আমি একটা মানে ভালো গরু যদি সোর্সিং করতে যাই তখন দাম একটু বেশি পড়ে। আমি যদি অস্ট্রাল কিনে নিয়ে আসি দাম কম পড়ে। অস্ট্রালে তো 1200-1300 কেজি পর্যন্ত রেকর্ড আছে, বাংলাদেশে হওয়ার রেকর্ড আছে। সো দাম বেড়ে করেই। তাহলে এটা গরুটা আপনার 4,80,000 চাচ্ছেন? জি জি, 4,80,000 চাচ্ছে। ওকে ভাই, এরপরেরটাই আসি আমরা। ভাই, এই গরুটার সাইজ এবং ওয়েটটা কি অবস্থা? এই গরুটা হচ্ছে 600 প্লাস। 600 প্লাস। আমাদের আস্কিং হচ্ছে 3,90,000 টাকা। 3,90,000। জি। লাস্ট কত হলে সেল করে দিবেন? এটা আসলে কাস্টমারই করুক, ঠিক করুক। আচ্ছা, আমার মনে হয় আমরা লাস্ট বললে কাস্টমার আবার ওই রেফারেন্স থেকে এখান থেকে এখানে স্টার্ট করবে। হ্যাঁ, না, এই সুন্দর গরু আছে এবং কাস্টমারকে আমরা এই জায়গাটাতে এম্পাওয়ার করতে চাই আর কি। অবশ্যই কাস্টমার গুলা মানে আপনাদের এখানে কি পরিমাণ ভিজিট করতে আসে? আমাদের এখানে ভিজিট করতে আসে প্রতিদিনই, ধরেন অন এভারেজে 200-300 লোক তো ভিজিট করে। অনেক সময় বলা হয় যে সিটি এগ্রো বা আগে থেকে কাস্টমার বেস তৈরি করা থাকে ম্যাক্সিমাম এগ্রো গুলার, আপনাদের কিরকম কাস্টমার? আমাদেরও ইনশাল্লাহ এটা আছে, আমার 90% কাস্টমার যে রিপিট কাস্টমার, তার মানে কাস্টমার একটা বেস করাই আছে এখানে। নতুন কাস্টমার কেমন দেখতেছেন? নতুন কাস্টমারও আসে। এবার কি অবস্থা? এইবার নতুন কাস্টমার আসলে মানে যখন ঈদের 15 দিন 10 দিন আগে আসে তখন আসে। হ্যাঁ, আর পুরাতন কাস্টমাররা যে কনফিডেন্ট বেশি থাকে, ওরা 1 মাস আগে 1.5 মাস আগে গরু নিতে মানে হ্যাঁ। চিন্তা করে না। ওরা আমাদের উপরে ওই কনফিডেন্টটা, ওই ইয়েটা আছে, ট্রাস্টটা আছে আমাদের উপরে। না, ভিডিও দেখে যারা আসলে সিটি এগ্রোতে চট্টগ্রামে অবশ্যই ভাইয়ের খামারে চলে আসবেন। ভাইয়া, আপনাদের সিটি এগ্রোর সামনে পরিকল্পনা কি? বিশেষ করে 10 বছর পরে আমরা সিটি এগ্রোকে কোথায় দেখতে চাচ্ছি? আমরা 10 বছর পরে, স্বপ্ন অনেক সময় বড় থাকে, স্বপ্ন আমি কখনো ছোট দেখি না। আমি পার্সোনালি স্বপ্ন ছোট দেখি না। আমার থাকবে যে একটা চেইন শপ থাকবে, যেখানে যে সিটি মিট নামে আমার অনেকগুলো শোরুম থাকবে। আর আমাদের একটা আছে, স্লোগান আছে যে কমিটেড টু সেফ মিট। আমরা সেফ মিট মানুষকে খাওয়াবো। আপনি গ্রামে যান, গ্রামে যে আমরা দেশি মুরগি কিনি না, ওখানে মুরগিকে ফিট খাওয়াই। আমি কিন্তু যে আমি নিজে এক্সপিরিয়েন্স করছি আচ্ছা, যে ফিট খাওয়াই। তো আমি মানে চাই মানে যারা ভালো খাদ্য খুঁজে তারা যেন ভালো খাদ্য পায় আমাদের মাধ্যমে। এই শেডে কি টাইপের গরু আছে মাঝারি সাইজ? আমাদের এই শেডে হচ্ছে যে 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার মধ্যে যে গরুগুলো এখানে এই শেডের মধ্যে এই গরুগুলো আছে। বাট আপনি হয়তো ভিডিওতে ভিতরে গরুগুলো 360 অ্যাঙ্গেলে দেখানো যায় না, তো যার কারণে বোঝা যায় না। না, আশা করে বোঝা যাবে। ভাই, আপনাদের 1 লাখ টাকার নিচে কোনো গরু আছে? 1 লাখ টাকার নিচে, 1,20,000 টাকার নিচে কোনো গরু নাই আমাদের। আমাকে 1,20,000 টাকার একটা গরু দেখাতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। ভাই, এই গরুটার প্রাইস কত আছে? এই গরুটা তো মেবি সবচেয়ে ছোট আপনার খামারে। সবচেয়ে ছোট বলতে সবচেয়ে কম প্রাইসের গরুটা আর কি এটা। এটা হচ্ছে যে 1,20,000 টাকা ফিক্সড। কেউ যদি ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু এখানে আর বার্গেনিং এর সুযোগ নেই আর কি। 1,20,000 নিচে? 1,20,000 নিচে আর এটা দেওয়া যাবে না। ওজন কত হতে পারে? এটা হচ্ছে আপনার 230-40, বাট রিসেন্ট টাইম ওজন দেয় না, তো যার কারণে একটু মানে অ্যাপ্রক্স আর কি 230। 1,20,000 ঠিক আছে। হ্যাঁ, 1,20,000 হবে। এর পাশাপাশি সবগুলা গরুর প্রাইস কেমন আছে এখানে? প্রাইস গুলো সবগুলো আমার যে 1.5 লাখ টাকার ভিতরে আর কি, 1,20,000 থেকে 1.5 লাখের মধ্যেই আছে সবগুলো করে। সেটাতে পুরোটাই? জি জি, সেটা সেটা একটু দেখাও। হ্যাঁ, একটু এদিকে আসো। এই গরুটার প্রাইস কত আছে?
এই গরুটা যদি আমরা কারো কাছে আস্কিং বলে 1.5 লাখ টাকা, এটা হয়তো ধরেন 1,30,000 পর্যন্ত হইলে আমরা এটা দিয়ে দিব। 1,30,000 নিচে যাবেন? না, 1,30,000 নিচে আসবে না। আপ টু ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এটার প্রাইসটা। এটা কিন্তু যে কালকে নিবে আরো কিন্তু 20 ডেজ কিন্তু আমাদের এখনো বাকি বাকি আছে। আছে আপনাদের হ্যাঁ, অবশ্যই। ভাইয়া ডেইলি একটা গরুর পিছনে কেমন আসলে কস্ট যায় খাবারের? এটা আসলে সাইজের উপর ডিপেন্ড করে। যখন আপনি 300 কেজি একটা গরু করবেন, এটার পিছনে প্রতিদিন আপনার 400 থেকে 500 টাকা যাবে। আচ্ছা 300 কেজি 3 থেকে 350 মধ্যে যে গরুগুলো আছে, আপনি যখন আবার যখন 600-700 যাবেন, ওগুলো দেখা যায় প্রতি মাসে 18-20 হাজার টাকা চলে যায়। অনলাইনে এখন এমন মানে অবস্থা দেখা যাচ্ছে যে আসলে গরুর বিজনেস শুধু লাভ আর লাভ, যার জন্য অনেক বেশি মানুষ অনুপ্রাণিত হয়ে বিজনেসে আসে। এখানে আপনার কি পরামর্শ দেওয়ার আছে? এটা হচ্ছে যে আগে জানুন বুঝুন, তারপরে আপনি এই ব্যবসায় নামেন আর কি। আবেগে ইমোশনালি নাইমা, কারণ এগুলো কিন্তু দেখতে সুন্দর, নেশার মতো, অনেকটা নেশার মতো। আপনারা না জেনে শুনে নামবেন না। শুধু এই ব্যবসা না, কোনো ব্যবসায় বাংলাদেশে এত ইজি না যে আপনি গেলেন আর পর দিন থেকে প্রফিট চলে আসলো। ব্যাপারটা তা না, কিন্তু প্রতিটা বিজনেস বুঝতে পারতে এখানে এটা কিন্তু রকেট সায়েন্স না, বাট সায়েন্স। ওই সায়েন্সটা বুঝেই ব্যবসাতে মানে ঢোকা উচিত। এমন হয়েছে যে আপনার খামারে কোনো গরু অসুস্থ হয়ে গেছে যার কারণে ওই গরুটা সেল করা যায় না, এমন হয়েছে কখনো? এরকম হয় নাই, বাট মানে আমরা 4-5 বছর আগে আমাদের বেশ কয়েকটা গরু মানে অ্যাক্সিডেন্ট করছিল আর কি। তো বাজার থেকে আনার পরই এফএমডি দেখাচ্ছিল, তখন হয়তো একটু আমাদের এক্সপিরিয়েন্স কম ছিল। 6-7টা গরু আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি। এখন বর্তমানে খামারগুলোতে আসলে কিছু কমন রোগ দেখা যাচ্ছে, বিশেষ করে খুরা রোগটার কারণে অনেক গরু আসলে সেল করতে পারতেছে না। এটা আপনারা কখনো ফেস করছেন কিনা, আর হলো যে এটা প্রতিরোধের জন্য কি করণীয় আসলে খামারিদের? এটা ডেফিনেটলি আপনার এই যে ফেস করছি। আর আপনি যখন এই যে শর্ট টাইম বিজনেস করবেন, তখন শর্ট টাইম যখন গরু রাখবেন, এই প্রবলেমটা ফেস করাটা খুব স্বাভাবিক হয়ে যায়। আমি একটা গরু বলছি যে আমাদের মিনিমাম টাইম হচ্ছে 6 মান্থ। 6 মান্থ আগে যদি আমার খুরা আসে তাও কোনো প্রবলেম নাই, কারণ রিকভার হইতে এটা 15 দিন 1 মাস লাগে। আমি যদি 1 মাস আগে নিয়ে আসতাম, তাহলে আমার কোরবানিতে বিক্রি করতে পারতাম না এটা। আর ওইটার এই যে হেলথের একটা বড় ইস্যু থাকতো, সুস্থ হইতো না গরুটা ততদিনে। আর ওইটার জন্য আমাকে যেটা করতে হবে, মানে অন টাইমে আপনাকে করতে হবে, ভ্যাকসিন করতে হবে। তারপরে এলএসডি আছে। এলএসডি কিন্তু এখন সিজন চলতেছে, দেখবেন আল্লাহর রহমতে আমাদের কোনো গরুতে কিন্তু এলএসডির কোনো সিমটম অথবা কোনো ধরনের কিছু নাই। এটার কারণ হচ্ছে যে আমরা টাইম টু টাইম করি, মানে ভ্যাকসিন করি। তারপরে আছে যে আপনার অ্যানথ্রাক্স, ঠিক আছে, গলা ফুলা, আমরা সবগুলারই করি। ভ্যাকসিনের জন্য সরকারের কাছ থেকে কোনো ধরনের আমরা পদক্ষেপ? সরকারের কাছ থেকে কোনো ধরনের কখনো কোনো হেল্প পাই নাই, আর হেল্প পাবো এটা আমি আশাও করি না আর কি। ঠিক আছে, তার উপর আমরা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে, তো যার কারণে আমার কাছে মনে হয় না যে ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস আছে আর কি। এমন কি মনে হয় না যে আসলে সরকার থেকে এমন কিছু ইনিশিয়েটিভ নিলে আপনাদের গরু খামারিদের জন্য অনেক বেশি উপকারে আসে? ইনিশিয়েটিভ আসলে ধরেন, আমি যদি মানে তাত্ত্বিক উপায়ে বলেন, আমি কিছু কথা বলে দিতে পারবো, এটা করলে এটা করলে এটা করলে এটা একটু খুশি হবে। বাট আমার দেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করলে গভর্নমেন্ট থেকে আশা করা হয়েছে যে বোকামি। গভর্নমেন্ট থেকে মাঝখানে ডিস্টার্ব করতে আসে, ওই যে ইলেকট্রিকগুলো ডিস্টার্ব করতে আসে, সিটি কর্পোরেশনওয়ালা ডিস্টার্ব করতে আসে, এ ডিস্টার্ব করতে আসে, ও ডিস্টার্ব করতে আসে, ফায়ার লাইসেন্স লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তো আপনি কিভাবে এর থেকে আশা করেন? ও তো ডিস্টার্ব করতে আসতেছে রেগুলার। আর অডিয়েন্সকে বলবো যে গরু কেনার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। যাচাই গরুটাকে কি আসলে ফুডিং দিচ্ছে। আজকাল কিন্তু অসাধু উপায়ে কিন্তু লোকজন মানে গরু মোটা তাজাকরণ করে। অসাধু উপায়ের জন্য কিন্তু একসময় কি করতে, ইঞ্জেকশন ইউজ করতে। এখন কিন্তু ইঞ্জেকশন ইউজ করা লাগে না। এখন কিন্তু বাজারে যে ফিড পাওয়া যায়, সেটা কিন্তু আবার এই যে 20 টিয়ার সম্ভবত পারমিট করা। আপনি বাজারে লিচি কিনে না 10 টাকা দিয়ে লিচি কিনে, এটাও কিন্তু 20 টিয়ার পারমিট করা। বাট এটা কি আসলে হাইজিন? ওটা কিন্তু কেমিক্যাল, ওটাও কিন্তু গভর্নমেন্ট, আপনার ফিডও কিন্তু গভর্নমেন্টই করেছে। বাট এই জাজমেন্টটা কিন্তু আমি এই যে হিউম্যান আমার মধ্যেই থাকতে হবে, যে আমি কোনটা খাবো কোনটা খাবো না। এত পপুলেশনের মধ্যে কিন্তু আসলে গভর্নমেন্ট অনেক কিছু করে দিতে পারবে না, এটা আমাকেই আসলে করে নিতে হবে। তো ওই জায়গায় যদি বলেন, মানে ইথিক্যাল গ্রাউন্ড থেকে সিটি একটু আপনাকে বাঁচতে হবে, সিটি একটু থেকে আপনাকে গরু নিতে হবে। যদি ইথিক্যাল গ্রাউন্ড থেকে চিন্তা করেন, আপনি যদি একটা সেফ মিট চান। সিটি এগ্রো এক্সাক্ট লোকেশনটা আর কিভাবে আসতে পারে একটু যদি এটা হচ্ছে যে আমাদের সিটি, চিটং সিটির ভিতরে আমাদের লোকেশনটা হচ্ছে চিটং এর জন্য। এটা হচ্ছে যে কর্নেল হাটের কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে আমাদের খামারটা, সিটি গেটেরও 1 কিলোমিটারের মধ্যে খামারটা। এটা হচ্ছে উত্তর কাটরুলি বাংলা বাজার রেলগেট বলে জায়গাটাকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেকটা অনেক সময়। ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে ভিজিট করার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।